রাজধানীর গুরুত্বপূর্ণ উড়াল সড়ক শান্তিনগর আবুল হোটেল ফ্লাইওভার ৩ বছর আগে ফ্লাইওভারটির দক্ষিণাংশে ৪.৫ কোটি টাকা খরচ করে আধুনিক সড়ক বাতি লাগিয়েছিল ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। তখন বলা হয়েছিল ১৫০ ওয়াট ক্ষমতার বাতিগুলো রাতে স্বয়ংক্রিয়ভাবে জ্বলবে, কিন্তু ৩ বছর না যেতেই বিকল অধিকাংশ সড়ক বাতি। রাতের বেলা অন্ধকারে ফ্লাইওভারটিতে ছিনতাইয়ের মুখে পড়ছেন সাধারণ মানুষেরা। চুরি ডাকাতি একটু বেশি হয় আর কি। ছিনতাইকারীর সমস্যা, মনে করেন আইতে যাইতে মনে ভয়, যাত্রীরা দইরা ছিনতাই মিনতাই করছে। সিটি কর্পোরেশন যারা সড়ক বাতিগুলো দেখে তাদের কোনো তদারকি নেই। আমাদের এখানে বাড়ির সামনে একটা লাইট নষ্ট হয়ে আছে প্রায় ১.৫ বছর যাবৎ। গুরুত্বপূর্ণ রামপুরা বাড্ডা সড়ক, মোহাম্মদপুর বছিলা ব্রিজ সড়ক, ইসিবি কালশি সড়ক, এসব রাস্তার সড়ক বাতিগুলো নষ্ট, আর এতে সুযোগ নিচ্ছে অপরাধীরা। রাজধানীর সব জায়গায় পর্যাপ্ত আলো থাকতো, তাহলে অপরাধের সংখ্যা বা অপরাধের উপর এটার একটা ইতিবাচক প্রভাব পড়তো বলে আমি বিশ্বাস করি। অথচ ৩৫০ কোটি টাকা ব্যয়ে এলইডি সড়কবাতি সরবরাহ ও স্থাপন প্রকল্প হাতে নিয়েছিল ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। ৫০,০০০ বাতি লাগানোর মাধ্যমে প্রকল্পের মেয়াদ শেষ হয় ২০২৩ সালে। ১০ বছরের ওয়ারেন্টিযুক্ত বাতি লাগানো হয়েছে বলা হলেও প্রকল্পের মেয়াদ শেষে কয়েক মাসের মধ্যেই অর্ধেক বাতি বিকল হয়ে যায়। তবে সিটি কর্পোরেশনের প্রকৌশলী বলছেন, পর্যায়ক্রমে বিকল সড়ক বাতি সচলের উদ্যোগ নেবেন তারা। আবুল হোটেল থেকে শুরু করে যারা প্রগতি সরণি একদম বাড্ডা হয়ে এই রোডটা আমরা টেন্ডার করতে পারি না, টেন্ডার হবে, এই পর্যায়ে সবগুলো কমপ্লিট হয়ে যাবে। অন্যদিকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন আধুনিক সড়কবাতি স্থাপন ও রক্ষণাবেক্ষণের নামে বিগত সরকারের আমলে কয়েকশো কোটি টাকা ব্যয় করেছে, কিন্তু প্রকল্প শেষে সড়কবাতি রক্ষণাবেক্ষণে কোনো তদারকি করা হয়নি। তবে ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা জানালেন, সড়কবাতি বিকল হওয়ার তথ্য নজরে এলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হয়। ২৪ ঘন্টায় আমাদের লোকজন থাকে, সেখান থেকেও আমাদের বাতিগুলোকে মনিটরিং করা যায়, মনিটরিং করা হয় সাধারণত। যেখানে আমরা এই ধরনের পাই, কোথাও কোনো ল্যাকিংস পাই, তখন তাৎক্ষণিকভাবে এই বিষয়গুলোকে আমরা রেসপন্স করি। নগর বিশেষজ্ঞরা বলছেন, নগরীতে অপরাধ প্রবণতা কমিয়ে আনা ও নাগরিকদের জীবন নিরাপদ করতে সড়কবাতি সচল করার বিকল্প নেই। সাইফুল মাসুম, বৈশাখী সংবাদ, ঢাকা।